আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে ভিলেজ বাংলা কুকিংয়ের পক্ষ থেকে স্বাগত। আজকে বাজার থেকে ফারহানের বাবা নিয়ে আসছে লাল শাক। শাকগুলো খুবই সুন্দর, তরতাজা, টকটকে লাল। আর সাথে নিয়ে আসলো সরপুঁটি মাছ, বড় সাইজের। সচরাচর তো সরপুঁটি মাছ বেশি বড় দেখা যায় না, আজকে সরপুঁটি মাছগুলো খুব বড় বড়। তো সরপুঁটি মাছ দিয়ে কি রান্না করি দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এখন প্রথমে আমি কোটাবাটা করে নিই, মাছগুলো কেটে নিই, শাকগুলো বেছে কুটে ধুয়ে নিই। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, কোটাবাটা শেষ করে রান্নায় চলে আসলাম। আমি মাছ দুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। অনেকগুলো মাছ হয়েছে, মাছ দুইটা খুব বড় বড় ছিল। দেখেন পিসটা কি বড় হয়েছে। কিছু মাছ আমি রেখেও দিছি, কারণ আমরা তো সংসার মানুষ কম। আর লাল শাকটা আমি ধুয়ে কাইটা নিছি। আর মাছটা আমি রান্না করব একটু আলু আর টমেটো দিয়ে। এজন্য আলু আর টমেটো কেটে ধুয়ে নিছি, পেঁয়াজ মরিচ কাইটা নিছি। আর শাক বাগার দেওয়ার জন্য রসুন কুচি করে নিছি। তো প্রথমেই শাকটা বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। শাকের ভিতরে দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ, দিয়ে দিব লবণ। এখন একটু ঢেকে দিই, নরম হয়ে যাবে। শাকটা নরম হয়ে আসছে প্রায়। আর একটু সেদ্ধ হবে, তারপরে বাগার দিয়ে দিব। এখন শাকটা বাগার দিয়ে নিব। তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা নিই। মরিচটা একটু ভাজা নিলাম। এখন দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো আমি লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি, দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। শাক সেদ্ধর সময় পেঁয়াজ দিয়েছি, আবার বাগারের সময় একটু দিই। অনেকে শুধু রসুন দিয়ে বাগার দেয়, আমি পেঁয়াজও দিই। পেঁয়াজটা হয়ে গেছে ভাজা, এখন দিয়ে দেবো এটা। এই কড়াই থেকে এই কড়াইতে বাগারটা দিয়ে দিলাম। শাক বাগারটা হয়ে গেল, এখন নামাই নিব। নামাইয়া মাছটা ভেজে নিব।
হয়ে গেছে আমার লাল শাক ভাজি। নামাই নি, শাকটা ভাজা হয়ে গেছে। এখন মাছটা মশলা মাইখে নিই, মাছটা ভাজা রান্না করব। প্রথমে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, মাখাই নেই। প্যানটা বসে দিই, বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা মাখাই নিছি, মাছ মাখানো শেষ। এখন চুলা বসাই দিব ফ্রাই প্যানটা, মাছটা ভাজা নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি করতেছো? এই তো মাছ ভাজা নিতেছি। রান্না বান্না চলতেছে? হ্যাঁ। ও রান্না বান্না দেখি তোমার কি রান্না বান্না চলতেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। মাছ ভাজা এখন শাক হয়ে গেছে? হ্যাঁ, শাক ভাজছি, এখন মাছটা রান্না করব। মাছ তো রান্না করতেছো, শাক ভাজা হইতেছো, খাবো তো দুপুরে। একটু নাস্তা পানি খাওয়াই, কষ্ট করতেছো। বাইরে থেকে কিছু নিয়ে আসবো নাকি নাস্তা পানি? সিঙ্গারা, সমোসা এই ধরনের কিছু খাইবা নাকি? সিঙ্গারা সমোসা তো ফ্রিজেই রাখা আছে, রোল বানায়া ডিপে রাখা দিছি, খেতে চাইলেই ভাইজা দিব। তাই নাকি? আর বাইরে যেতে হবে কেন? রোদ রে, আজকে রোদ উঠছে কি দেখো না, সকালবেলায় রোদ বাইরে গেছে। কোনো কিছু তাহলে বাইরে থেকে খাইতে দিবা না? বাইরের সব খাবারই ঘরে। ঘরে স্বাস্থ্যকর খাবার সব। বন্ধুরা এরকম কি বলে, আপনাদের ঘরেও যদি এরকম হয় কেমন হয়? বাইরের খাবার দরকারই পড়ে না, সমস্ত কিছুই ঘরে তৈরি করে রাখে। তাহলে কোথায় রাখছো? আমাদের কিছু নাস্তা পানি খাওয়াও। ফ্রিজ থেকে সমোসা নিয়ে আসো। সমোসা খাবো? ফ্রিজের থেকে নিয়ে আসি তাহলে। আচ্ছা এটা নিয়ে দাও, দাও করে নিয়ে আসো। ঠিক আছে। কারণ তেলটা তো গরমই আছে, এটার ভিতরে এই সমোসা ভাজা দিই। চলে আসলাম নিয়ে। ফ্রিজের মধ্যে তো দেখলাম যে ছোট ছোট করে পাট পাট করে রাখছো। হ্যাঁ, এক এক সময় এক এক দিন খাওয়ার জন্য ছোট ছোট করে বক্স করে রাখছো। তুমি চার সাথে খাবা, আবার ছেলের টিফিন দেই মাঝে মাঝে, এই জন্য এভাবে বাটিতে করে রেখে দিছি। কি দারুণ বন্ধুরা, একদিন সমস্ত কিছু খাবার টাবার বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে ওইটা ফ্রিজে ডিপ করে রেখে দেয়, এবং মাঝে মাঝে টিফিনের জন্য, নাস্তার জন্য, ছেলের স্কুলে যাওয়ার জন্য বোধহয় দাও না? ছেলের স্কুলে টিফিন বিভিন্নভাবে আমরা এভাবেই নাস্তা খাই। তাহলে তোমাদের 2-4টা সমোসা ভাজা দেই। আমারে দিবে কেন? ছেলেও খাবে, দাও। তুমিও খাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেই। মাছ রান্না হবে আলু দিয়ে, টমেটো দিয়ে, না? ঠিক আছে। আজকে কড়া রোদ, সকালবেলায় কি রোদ উঠেছে। রোদ থাকে দিনের বেলায়, রোদ থাকে রাতের বেলা, আবার ঠান্ডা পড়ে। এই অবস্থায় তো বাচ্চারা আবার একটু অসুস্থ হয়ে যায়। পরিবেশটা ভালোই আছে তো বললাম, আসলে তো ওইরকম। চৈত্র মাসের শেষ তো, এই জন্য কয়েকদিন পরেই তো বৈশাখ মাস শুরু হয়ে যাবে। সমোসাগুলো ভাজা হয়ে গেছে, নামাইনি। বাসাতে যদি এরকম খাবার পাই তাহলে কি আর বাইরের খাবার বা বাইরে যাওয়ার কোনো দরকার আছে বলো? সারাক্ষণ তো শুধু বাসায় থাকবো আর খাবো আর গুড়গুড় করবো, গুড়গুড় করবো, কি বলে? বন্ধুরা দেখুন কি দারুণ সমোসা হয়েছে, বাসায় তৈরি হয়ে গেল সমোসা। এখন আমরা নাস্তা করে নেই, আর তুমি খেয়ে নাও। মাছটা দিয়ে নেই চুলায়, তারপরে খাবো। আচ্ছা।
তাহলে মাছ ভাজা হইতে থাক, আমরা একটু নাস্তা পানি খাইতে থাকি না? হ্যাঁ খাও, আমি মাছগুলো উল্টে দিই। সমোসাটা তো খুব দারুণ হয়েছে, দেখেন বন্ধুরা সমোসাটা ভাজা খুব দারুণ সমোসা হয়েছে। এখন খায় টেস্ট করে দেখবো কেমন। তো বাহিরের সমোসা তাহলে চিকেন পাইতা, ওইটার মধ্যে চিকেনও দিছে না? চিকেন দিছি আমার ছেলের জন্য, চিকেন ভেজিটেবল দিয়ে সব দিয়ে করছো। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তো বলো যে বাইরের খাবার ঘরে খাচ্ছি, বাইরে কিছু খাবো না, এইরকম ছেলেরা তো ঘরে দিয়ে আসলাম আর আমি সস নিয়ে আসলাম, একটু সস খাই। সসটাও তো তোমার ঘরে তৈরি, এটা এর আগেও ভিডিওতে বলছো বন্ধুদের। ঘরে তৈরি করে বোতলের মধ্যে ভরে রাখছো না? আগের বোতল ছিল, সেটা দিয়ে সস দিয়ে খাই দেখি কেমন লাগে। সুস্বাদু হয়েছে খুব। ভিতরে বোধহয় চিকেন ভেজিটেবল দিচ্ছ, খুব ভেজিটেবলটা অনেক মজা হয়েছে। নাও এখান থেকে নাও, সমোসা খাই দেখো, অনেক মজা হয়েছে, প্রশংসা পাওয়ার মতো মজা হয়েছে। খাও। বন্ধুদের তো খাওয়াইতে পারো না, বন্ধুদের কাছ থেকে লাইক কমেন্টস। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিলে ওইটাই তো আমার নাম্বার না? দেখে দেখে তুমি খায় নাম্বার দিবা আর বন্ধুরা দেখে নাম্বার। তবে বন্ধুদের দাওয়াত রইল, যদি আমার বাসায় আসে অবশ্যই চেষ্টা করবো খাওয়াইতে। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন নামাই নিব, তরকারিটা বসাই দিব। এটা সবাই নামাই ফেলাই, তরকারি তো কড়াইতেই রান্না করবো। কড়াইতে এই তেলটাই দিব, মাছ ভাজা তেল দিয়ে আবার তরকারিটা রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিব। মাছ ভাজা তেলটা দিয়ে আমি তরকারি রান্না করব। তো মাছ ভাজা তেলটা প্রথমে দিয়ে দিচ্ছি। আর একটু তেল লাগবে আমার, হ্যাঁ একটু দিয়ে দিই। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা নিই। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তেল পেঁয়াজের সাথে আমি আলুটা একটু ভাজা নিব। দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব মশলাগুলো। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আলুটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠলে মাছ আর টমেটো দিয়ে দিব। এখন ঢাইকা দিব। ঝোলটা বলক এসে গেছে, এখন দিয়ে দেবে একটু কাঁচামরিচ, দিয়ে দেবে টমেটো, এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভাজা রাখছি, সব মাছগুলো একে একে দিয়ে দিই। এখন ঢাইকা একটু ঝোলটা ঘন হয়ে গেলেই নামাই নেব। আমার তরকারি রান্নাটা হয়ে গেছে, নামাই নিব। দেখেন ঝোলটা গাঢ় হয়ে গেছে, সুন্দর কালার হয়েছে।
আশা করি তরকারিটা খেতে ভালোই হবে। তো রান্না বান্না শেষ, এখন সবাইকে খাবার খেতে দেই। তরকারিটা নামাই নেই, রান্না বান্না শেষ করলাম। এখন ফারহানের বাবা সবাইকে খেতে দেই। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খাবার দাবার তো রান্না বান্না হয়ে গেছে, নামাজও পড়ে আসলাম, খাইতে বসলাম, খাই নেই নাকি? এখন আজকে তাহলে রান্না করছো সরপুঁটি মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, আর লাল শাক ভাজা। লাল শাক ভাজাটা আমার অনেক পছন্দের। আগে লাল শাক ভাজাটাই দাও, আমি একটু পানি খাই নিই। বিসমিল্লাহ। আলতারাঙ্গা লাল শাক। এখনকার লাল শাকে তো তেমনটা লাল হয় না, এটাতে আবার লাল হয়েছে, ভালোই লাল হইলো দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাখাই দেব। শাক ভাজাটা অনেক মজা হয়েছে। ছেলে বড় হয়ে গেল, তার মা খাইয়ে দিতে হয় এখনো। ছেলে মেয়ে মা বাবার কাছে কি বড় হয়? একটু বড় হয়েছে, কিন্তু ও তো এমনিতেই খাবারটা খেতে চায় না। এই একটা সমস্যা, সবার বাচ্চা খাবার খেতে চায় না। তাই বাহিরের খাবার টাবার খায় বেশি অনেকেই, এর জন্য খাইতে চায় না। তারপর তো আমি কমই দেই, বাহিরের খাবারটা খেতে দিই না। তোমরা খাও, এখন খাও বাবা। আমি চেষ্টা করি নাস্তা বাসায় তৈরি করে দিতে। তুমি তো আবার বাইরের খাবারগুলো ঘরেই তৈরি করে দাও। বিসমিল্লাহ। শাকটা খুব মজা হয়েছে, ভালো হয়েছে। লাল শাক ভাজি অনেক সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য। হ্যাঁ, লাল শাকটা কিন্তু আমাদের মতো বাচ্চি ঝরঝরা। তাই তো দেখতেছি, একবারে গোটা গোটা করো নাই। আমাদের তো আবার গোটা গোটা করে একবারে। আমার শাশুড়ি রান্না করে গোটা শাক, আমার মা আবার রান্না করে ঝরঝরা। আমি দুইটাই করি, যখন যেটা মন চায়। তুমি হলো ঝরঝরা অঞ্চলের মেয়ে আর গোটা অঞ্চলের বউ, তাই দুইটাই করো। ঝরঝরা থেকে নিয়ে কি গুইটা দিলা? মজা হয়েছে। মাছ দাও, মাছ নেই, ভাত নেই আগে। এত মজার মজার খাবার খায় স্বাস্থ্য বেড়ে যেতেছে, পরে আবার মোটকোনা হয়ে যায়। ভালো তো, স্বাস্থ্য বাড়লে সুন্দর দেখা যাবে। তাই এখন তো সুন্দর দেখা যায় না? তুমি তো এমনি সুন্দরী, সুন্দরী বললা। আমি মহিলা মানুষ, এই জন্য মহিলাই বইলে ফেললাম না। মাছটা তো বড়, দেখো তো বোঝাই যায় না যে সরপুঁটি মাছ এত বড়। হ্যাঁ, দাও। মানে সরপুঁটি মাছটা তো ছোটই আনলো, এইবার কিন্তু বড় হয়েছে। বড় মাছ পাইছে এর জন্য নিয়ে আসছে। হ্যাঁ, দুইটা মাছই বড়, তাই একটু আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করলাম, নাহলে তো শুধুই ভোনা করতাম। পিস, তারপর লেজাটা দেখো কত বড় হয়েছে। এটা তুমি নাও, লেজাটা তুমি নাও, খাও। তুমি কি খাও না খাও? আলহামদুলিল্লাহ ভালো খাই, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে, ভালো খাই। তাই তো যে পরিমাণ যেভাবেই খাই বা যেভাবেই থাকি না কেন, শুকরিয়া আদায় করতে হয় আল্লাহর কাছে। লাখো কোটি শুকরিয়া। ভালো আছি, ভালো খাইতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, 3 বেলা খাবার খাই, মোটামুটি ভালো জীবন যাপন করতেছি ছেলে মেয়ে নিয়ে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি।
মাছটা তো খুব স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে মাছটা, তাই? বহু মজা। নিলাম সিলিন্ডারটা তো খুব মজা। হ্যাঁ লেজটা খাও, বহু মজা হয়েছে। জমে গেল। আপু শাক দেখা শেষ, তারপরে এই মাছ নিও। একটু ঝোল নিয়ে আলু দিয়ে মাখায়। মাছ তো বড়, ফ্রিজে কিছু রেখে দিচ্ছি, সব রান্না করিনি, ওইটা আবার একদিন ভুনা করে দিব। রাইখাও দিস আবার? হ্যাঁ আচ্ছা, দুইটা মাছ তো হ্যাঁ, অনেক মাছ তো বড় মাছ দুইটা। হয়েছে, পিসও তো অনেক হয়েছে বড় দেখে, তো ফ্রিজে একটু রেখে দিচ্ছি, কাল বা পরশু দিন আবার ভুনা করে দিব। ঠিক আছে, একদিন ভুনা করে দেওয়া যাবে, সেজন্য রেখে দিচ্ছি, কারণ আমরা লোক তো কম, আম্মাও আবার গ্রামে গেল। অবশ্য আমার শাশুড়ি থাকলেও ভিডিওতে বেশি বসে না, মুরব্বী মানুষ। বন্ধুরা খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। শুধুমাত্র 2 রকমের তরকারি, 2 রকমের তরকারি হলে কি হবে, খাবার ভালো হয়েছে। দুটা দিয়ে অনেক মজা করে খাইতেছি আর খেয়ে খুব তৃপ্তি পাইতেছি। খাবারটা খুব ভালো হয়েছে। আমি ভাবছি যে খাইতে বসে ফাহানের বাবা বলবে আজকে পাতলা ডাল নাই, ভাজি নাই, দুইটা মাত্র তরকারি। না ভালো হয়েছে, তরকারি দুটো হলেও দুটা দিয়ে মন ভরে খাইতেছি। কিন্তু আজকে ইচ্ছা করি একটু দুইটা তরকারি রান্না করলাম, ডাল রান্না করি নাই, প্রচন্ড রোদ গরম, রান্না করা যায় না। আজকের তরকারিটা বুঝছো, অন্যান্য দিনে তো মজা হয়, আজকে এটা অনেক মানে অন্যান্য দিনের চাইতে অনেক মজা হয়েছে। খুব মজা করে খাইতেছি। সরপুঁটি মাছ যে এত মজা হয়, এত মজার তরকারি রান্না করা যায়। সরপুঁটি কিন্তু একটু নরম নরম হয়। হ্যাঁ এই মাছটা শক্ত হয়েছে, আজকে মাছটা কিন্তু শক্ত। হ্যাঁ আর সরপুঁটি মাছটা যে এত দারুণ হয়। আরেকটা জিনিস দেখাইলাম না, এই মাছে একটু ডিমও হয়েছে, তাই না? এই জন্য মাছটা ডিমটা রান্না করো নাই? না। আচ্ছা ডিমটা আবার খাবো না। তো আজকের খাবারটা বন্ধুরা অনেক তৃপ্তি করে খেলাম, খুব মজা লাগছে, ভালো হয়েছে, রান্নাটাও ভালো করছে। আর আপনারা খেয়ে তো দেখতে পারলেন না, আমি খেয়ে মার্ক দিলাম 100-তে 100। আর আপনারা যদি ভালো লাগে বা আমাদের ভিডিওটাও ভালো লাগে, তাহলে আপনারা আমাদের পাশে থাকবেন। আর আমাদের পাশে থাকতে আপনারা আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।